গ্রহণ করবে। মনে রেখো, আমরা তাদের দলভুক্ত নই যারা কেবল মানুষের উপর কর্তৃত্ব চালানোর জন্য ও নিজের একক শাসন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে। আমরা কেবল ইসলামের জন্য বাঁচব এবং ইসলামের জন্যই মরব। ইসলামের প্রচারণা করা, মানুষকে ইসলামের দিকে পথ প্রদর্শন করা এবং মুসলমানদের সম্মান ও মর্যাদা রক্ষা করা তোমার কাঁধে অর্পিত দায়িত্ব। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এ বিষয়ে তোমাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। তুমি সবসময় মুসলিম উম্মাহর আলিমদের সংস্পর্শে থাকবে, তাদের তত্ত্বাবধানে চলবে, তাদেরকে অধিক পরিমাণে সম্মান করবে, তাদের সাথে সবসময় পরামর্শ করে নিবে, কেননা তারা সবসময় তোমাকে কল্যাণকর পরামর্শই দিবেন। হে আমার সন্তান, জেনে রেখো, এই নশ্বর পৃথিবীতে আল্লাহর পথই আমাদের একমাত্র পথ। এই জগতে আমাদের একমাত্র লক্ষ্য হল আল্লাহর মনোনীত দ্বীনের প্রসার করা। আমরা কোনো পদমর্যাদা লোভী কিংবা দুনিয়ার রাজত্ব অন্বেষণকারী নই। মহান সুলতান ওসমান গাজীর ইন্তেকাল। ওসমান গাজী দীর্ঘ ২৭ বছর সাম্রাজ্য পরিচালনা করে ৭২৬ হিজরির রমজান মাসে ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে তিনি ১৬,০০০ বর্গমাইল এলাকা উসমানী সাম্রাজ্যের অধীনে রেখে যান। তার মৃত্যুর পূর্বে তার শক্তি, সাহস, বীরত্বগাথা ও তার তরবারির ক্ষমতা পৌঁছে গিয়েছিল সুদূর মাহমারা সাগর পর্যন্ত। আর তার ইন্তেকালের পর এই সাম্রাজ্যের শাসন ছড়িয়ে পড়ে কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগর ছড়িয়ে ৩ মহাদেশে, এশিয়া, আফ্রিকা এবং পূর্ব ইউরোপে। ১২৯৯ খ্রিস্টাব্দে সুলতান ওসমান গাজীর হাতে শুরু হওয়া এই শক্তিশালী সাম্রাজ্যের সূর্য ৬২৫ বছর দুর্দান্ত প্রতাপে রাজত্ব করার পর ১৯২৪ সালে কুখ্যাত কামাল পাশার ঘৃণ্য ষড়যন্ত্রে অস্তমিত হয়। আল্লাহ সুলতানকে রহমতের চাদরে আবৃত করেন। আমিন। সিটিভি বাংলার পার্মানেন্ট মেম্বারশিপ বাছাইয়ের আজকের প্রশ্ন: ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর পিতার নাম কি ছিল? ক. শায়েখ এদেব আলী, খ. আর্তুগ্রুল গাজী, ঘ. সুলতান আলাউদ্দিন, ঘ. মালিক শাহ সেলজুকি। সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে, তাদের মধ্য থেকে ২০ জনকে আমরা সিটিভি বাংলার পার্মানেন্ট মেম্বার হিসেবে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে।